ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। ৩ অগাস্ট হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো ছিলেন। মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়িপাতিল বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয় মিছিলটি এগিয়ে যেতে পারে। নিউ সাউথ ওয়েলস পুলিশের মতে তারা শত শত নিরাপত্তাকর্মী মোতায়েন করছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। মেলবর্নেও একই সময়ে একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে ব্যাপক পুলিশ উপস্থিত ছিল। অন্যদিকে এই দিনেই গাজা দখল করে সেখানে ইসরায়েলের সম্পূর্ণ সার্বভৌম প্রতিষ্ঠার কথা বলেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। জেরুজালেমে একটি বিতর্কিত জায়গায় রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন ইতামার।